কখনো কখনো প্রতিবাদের ভাষা কেবল স্লোগানে থেমে থাকে না, দেহের ছন্দে, চোখের আগুনে আর সংস্কৃতির ঢেউয়ে রূপ নেয়, ঠিক যেমনটা ঘটেছে নিউজিল্যান্ডের পার্লামেন্টে। রাজনীতি ও মাউরি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। নিউজিল্যান্ডের পার্লামেন্টে ঘটেছে এক অভূতপূর্ব দৃশ্য। রাজনীতির গাম্ভীর্য ভেঙে সেখানে উঠে আসে সংস্কৃতির গর্জন, ঐতিহ্যের ছন্দ আর প্রতিবাদের এক অনন্য ভাষা। বিরোধী দল তেপাতি মাউরি পার্টির ৩ জন তরুণ সাংসদ হানা মাইপি ক্লার্ক, ওয়াইটিতি এবং ডেভি সংসদ কক্ষে দাঁড়িয়ে শুরু করেন ঐতিহ্যবাহী যুদ্ধনৃত্য হাকা। এই নৃত্যের প্রতিটি ছন্দ, প্রতিটি গর্জন যেন ছিল তাদের ইতিহাস, ক্ষোভ আর মর্যাদার জাগরণ। ঘটনাটি শুরু হয়েছিল একটি বিতর্কিত প্রশ্নকে কেন্দ্র করে। সরকার ১৮৪০ সালের ব্রিটিশ রাজের সঙ্গে করা ট্রিটি প্রিন্সিপালস বিল সমর্থন করবে কিনা এই নিয়ে দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই দিনই প্রায় ৪০,০০০ মানুষ পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হন বিক্ষোভে। আর সংসদ কক্ষে ৩ মাউরি সাংসদের নাচ যেন হয়ে ওঠে সেই বিক্ষোভেরই প্রতিধ্বনি। তারা মুখে কোনো শব্দ উচ্চারণ করেননি, বরং নাচের ছন্দেই জানান নিজেদের প্রতিবাদ। সংসদ চত্বর জুড়ে প্রতিধ্বনিত হয়েছিল তাদের গলার গর্জন ও পায়ের আওয়াজ। কিন্তু এই সাহসী পদক্ষেপের পরিণতি ছিল কঠিন। সংসদের নিয়ম ভাঙার অভিযোগে ৩ জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। হানা ক্লার্ক ৭ দিনের জন্য আর তার ২ সহকর্মীকে ২১ দিনের জন্য নিষিদ্ধ করা হয়। নিউজিল্যান্ডের ইতিহাসে এটি এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ সংসদীয় বরখাস্ত। ঘটনার পর দেশজুড়ে শুরু হয় তুমুল বিতর্ক। পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স মাউরি দলকে চরমপন্থী বলার পর জনচাপে ক্ষমা চাইতে বাধ্য হন। অন্যদিকে হানা ক্লার্ক প্রশ্ন তুলেছেন, আমাদের কণ্ঠ কি এতই উচ্চ যা সংসদ সহ্য করতে পারে না? তার এই বক্তব্য যেন আদিবাসী জনগোষ্ঠীর শতাব্দী পেরিয়ে আসা অবহেলা ও অপমানের জবাব হয়ে দাঁড়ায়। সরকার দাবি করেছে শাস্তি হাকা নাচের জন্য নয়, বরং সংসদের শৃঙ্খলা ভঙ্গের কারণে। কিন্তু মাউরি সম্প্রদায়ের চোখে এটি ছিল আত্মমর্যাদার এক প্রতীকী লড়াই, কারণ এই ঘটনার পরই বিতর্কিত বিলটি শেষ পর্যন্ত বাতিল করা হয়। নিউজিল্যান্ডের পার্লামেন্টের সেই মুহূর্ত ইতিহাসে স্থান পেয়েছে প্রতিবাদের এক নতুন রূপ হিসেবে। সেখানে নাচ হয়ে উঠেছে এক ভাষা যা শব্দের চেয়েও গভীর, শক্তিশালী এবং অনুপ্রেরণামূলক। সংসদের মেঝেতে প্রতিধ্বনিত সেই হাকার ধ্বনি আজও বলে দেয়, সংস্কৃতি কখনো নিঃশব্দ হয় না, বরং সময়ের সঙ্গে আরও প্রবল হয়ে ওঠে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।